নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত 23 নং ওয়ার্ডস্থ এই পাক পাঞ্জাতন সিটি জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আগত আমার সম্মানিত শ্রদ্ধাস্পদ মুসল্লিয়ান ইকরাম, মুরব্বী বাবাজিরা, সমবয়সী যুবক বন্ধুরা, প্রাণপ্রিয় শিক্ষিত সমাজ, কচিকাঁচা শিশুরা, পর্দার আড়ালে থাকা সরলা সম্মানিতা পর্দানিশীন আমার মা ও বোনেরা, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে আলোচনার শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ পাক জাল্লা ওয়া আলা আমাদেরকে আজ এই জুমার দিন, সপ্তাহের সবচাইতে সম্মানিত দিন, সপ্তাহের নেতা যেই দিন, ওই দিনে আল্লাহর ঘরে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করে সেই আল্লাহ পাকের দরবারে সবাই জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ মসজিদে আসার পর কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে আল্লাহ আমাদের জবানকে ভিজিয়ে দিয়েছেন এবং নবীজির দুরূদ শরীফ পড়ার মাধ্যমে ওই ভিজা জায়গার মধ্যে আমাদের যে ঈমানি গাছ রয়েছে, ওই গাছকে আল্লাহ দুরূদ শরীফের মাধ্যমে সবুজ শ্যামল সুজলা সুফলা করেছেন। এই কারণে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে মাজিদের দুইখানা আয়াত তিলাওয়াত করব। একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা কিয়ামার মধ্যে 29 নম্বর পারা, 29 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা। সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা। আয়াতের অর্থ হলো তারা আমার সত্যকে গ্রহণ করেনি, তারা আমার সত্যকে গ্রহণ করেনি এবং তারা নামাজও পড়েনি, বরঞ্চ তারা আমাকে অস্বীকার করেছে, তারা মিথ্যা প্রতিপন্ন করেছে এবং তারা মুখ ফিরিয়ে চলে গিয়েছে। এই দুইটা আয়াত আপনারা একটু খেয়াল করেন এবং আরেকটি সূরা থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করব। এই সূরাটা আমরা অনেকেই জানি, এই সূরাটা হচ্ছে সূরা মাউন। আমরা নামাজের মধ্যে আমরা পড়ে থাকি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ বলছেন হাবিব আপনি দেখেন না, যারা আমার দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, আমার দ্বীন, আমার আনিত বিধান, আমার এই জীবন ব্যবস্থাকে তারা অস্বীকার করে, তারা তো সেই লোক যারা এতিমদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। মিসকিনরা তাদের কাছ থেকে কোনো কিছু চাইলে মিসকিনদেরকে দেখে দরজা বন্ধ করে দেয়। ফাওয়াইলুল লিল, এরাই হচ্ছে সেই মুসল্লি যারা ধ্বংস, যাদের জন্য ধ্বংস অনিবার্য, যাদের জন্য ধ্বংস এখানে কিন্তু বলে নাই তারা সেই মুসলমান, এটা বলেছে। কি বলতেছে আল্লাহ? এরাই সেই মুসল্লি। মুসল্লি কাদেরকে বলে? যারা যারা সবাই বলি যারা, এদেরকে কি বলা হয়? কোরআনের ভাষায় এদেরকেই বলা হয় কি? মুসল্লি। আল্লাহ বলতেছেন এরাই মুসল্লি, সেই মুসল্লি। এরা জাহান্নামের ওয়াইল নামক জাহান্নামে থাকবে, এরা ধ্বংসের সর্বনিম্ন স্তরে এদের জায়গা। কারা? এই যে এখন এই মুসল্লিদের ডেফিনেশন দিচ্ছেন আল্লাহ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের প্রতি উদাসীন, নামাজে দাঁড়িয়েও নামাজে থাকে, নামাজের কথা বললেও, নামাজ আছে বলেও তারা নামাজকে নামাজের মতো গ্রহণ করে
তারা অবহেলা করে, অলসতা করে। এটা আল্লাহ বলতেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনা। আজকে আমরা এই কয়েকটা আয়াত নিয়ে এবং দুইটা সূরা নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা গত জুমাতে নামাজ নিয়ে আলোচনা করেছিলাম, গত জুমায়, এবং আমরা ওই জায়গার মধ্যে নামাজের কিছু স্তরের কথা বলেছি, ঠিক কিনা? যেমন নামাজের মধ্যে নামাজের পার্থক্য আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, নফল আছে, মুস্তাহাব আছে, আছে না? আছে। কিন্তু সকল নামাজগুলোকে একত্রিত করলে নামাজের স্তর 5টা। কয়টা? 5টা। 1 নম্বর স্তরটা যেন কি ছিল? কে বলতে পারবে? নামাজের 1 নম্বর স্তরের কথা আমরা বলেছিলাম, কি ছিল? আসলে এই বিষয়গুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন, কারণ জুমার দিন এটা হচ্ছে একটা সাপ্তাহিক ক্লাস। যেহেতু আমাদের সেমিনার হয় না, সেমিনার হয়, আমাদের সেমিনার হয় না, এই জুমার দিন এটাই আমাদের একটা ক্লাস, দিনের উপরে একটা ক্লাস। এই ক্লাসগুলি থেকে আমরা কি শিখলাম, এই ক্লাসগুলি থেকে আমরা কি জানলাম, এবং এটার সাথে থেকে আমাদের মধ্যে থেকে কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে, আমরা কি কি মানবো, কি কি ধরবো, কি কি ছাড়বো, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। 1 নম্বর স্তরের নাম হচ্ছে ওয়াক্তি। কি? সবাই বলি কি? ওয়াক্তি। আরেকটা স্তর হচ্ছে কায়েমি। কি? কায়েমি। আরেকটা স্তর হচ্ছে কালবি। আরেকটা স্তর কি? কালবি। আরেকটা স্তর হচ্ছে দায়মি। কি? দায়মি। আরেকটা স্তর হচ্ছে হুজুরি। আরেকটা স্তর কি? হুজুরি। খেয়াল রাখবেন, আমরা আগে 5টা স্তরের ঠিক তদ্রুপ আমরা যারা, এটা তো নামাজের স্তর গেল, ঠিক নামাজ যারা পড়ে এদেরকে যেন কি বলে? সবাই বলি মুসল্লি। মুসল্লিদেরও কয়েকটা স্তর আছে। এক মুসল্লিদেরকে বলা হয় এই যে ওয়াইল, সাহুন, মাসহুন, অর্থাৎ এরা অবহেলিত, এরা উদাসীন, এক প্রকার মুসল্লি। আরেক প্রকার মুসল্লিদেরকে বলা হয় মুজাহিদ, এরা কি? চেষ্টা করে। আরেক প্রকার মুসল্লিদেরকে বলা হয় মুফলিহ, সফলতা অর্জনকারী মুসল্লি। আরেক মুসল্লিদেরকে বলা হয় সফলতা অর্জনকারী মুসল্লি, মুফলিহ। আরেক মুসল্লিদেরকে বলা হয় মুকাররিবিন, নিকটবর্তী বান্দা। সুবহানাল্লাহ, নিকটবর্তী, খুব কাছাকাছি। আজকে আমরা বিষয়গুলো নিয়ে একটু টাচ দেওয়ার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, এর আগে আমরা বলি, আমরা যারা এখানে আছি, আমাদের প্রত্যেকের জীবনের মধ্যেই আল্লাহর যত আনিত বিধান আমাদের উপরে রয়েছে, আল্লাহর দেওয়া যত বিধান, আমার নবীজির যত হুকুম আমাদের উপরে, এই সবগুলো হুকুমের মধ্যে একটা হুকুম সবার জন্য, এটা আমুল আম, এটা সর্বসাধারণ, সর্বস্তরের জন্য। সেটা কি? নামাজ। এই নামাজ আপনি গরিব হন, ধনী হন, কালো হন, ধলা হন, আপনি নারী হন, পুরুষ হন, এইখানে কোনো ভেদাভেদ, এটা সবার উপরে কি? ফরজ, পড়তেই হবে। এখন আমি যখন নামাজটা পড়ব, আমি কেন পড়বো নামাজ? এই নামাজ পড়ার কারণ কি? আমি যদি নামাজটা না পড়ি তাহলে কি হয়? নামাজ আমার ব্যক্তি জীবনের উপরে কি প্রভাব ফেলে? নামাজ আমার পারিবারিক জীবনের উপরে কি প্রভাব বিস্তার করে? নামাজ আমার সামাজিক জীবনের উপরে এটার প্রভাবটা কতটুকু? নামাজ আমার রাষ্ট্রীয় জীবনের মধ্যে এটার ভূমিকা কি? নামাজ আমি কেন পড়ব? নামাজ আমার পড়ার কারণ কি? এবং নামাজ আমি পড়ি না কেন? আমরা যারা নামাজ পড়ি, অনেকের মধ্যেই ধারণা আমরা নামাজ পড়তেছি, যদি আমরা নামাজ না পড়ি তাহলে এমন হবে যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবেন। ঠিক না? বলেন ঠিক না? আমরা যদি নামাজ না পড়ি, নামাজ না পড়ার কারণে আমরা হয়তো মুসলমানই থাকবো না। যেমনটা নবীজি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি সালাত তরক করলো সে যেন কুফরি করলো, এই হাদিস অনুযায়ী। এখন এই হাদিসের মাফহুম কি? এই হাদিস দ্বারা আমাদেরকে কি, কোন দিকে ইঙ্গিত করেছেন আমার নবীজি? অথবা আমরা নামাজ পড়ি এই কারণে যে আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, এই কারণে নামাজ পড়ি, এটা। অথবা এছাড়া অন্য আর কি বিষয় হতে পারে? আমি যদি নামাজ না পড়ি, নামাজ না পড়ার কারণে মানুষ আমাকে খারাপ বলবে যে মুসলমান নাকি তুমি, আবার নামাজ পড়ে না, ঠিক না?
আসলে উদ্দেশ্যটা কি? আমি যেগুলো বললাম বা আমরা যেগুলো ধারণা করছি, আসলে আল্লাহর এটা উদ্দেশ্য, আল্লাহর এটা উদ্দেশ্য না। তাহলে আল্লাহর উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজ তোমাদের জন্য তোমরা চিন্তা করছো নেতিবাচক চিন্তা, নামাজ যদি না পড়ি এই কারণে এটা হবে, এই কারণে এটা হবে, এই কারণে আমরা নামাজ পড়বো। কিন্তু আমার আল্লাহ বলছেন না, নেতিবাচক চিন্তাটাকে তুমি একটু রেখে দাও, একটু ইতিবাচক চিন্তা করো। এই নামাজ তোমাকে দেওয়া হয়েছে নেতিবাচক চিন্তার জন্য নয়, নামাজ দেওয়া হয়েছে ইতিবাচক চিন্তার জন্য। কিসের জন্য? ইতিবাচক, ভালো চিন্তার জন্য, পজিটিভ থিংকিং এর জন্য। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, হে আমার নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আকিমিস সালাত, আপনি সালাত প্রতিষ্ঠা করুন। আসলে নবীদেরকে দিয়ে, নবীর উম্মতদেরকে আল্লাহ হুকুম দিচ্ছেন, নবীদেরকে দিয়ে আল্লাহ নবীর উম্মতদেরকে কি করতেছেন? হুকুম দিচ্ছেন। কেন? লিযিকরি, আমার স্মরণের জন্য, আমাকে মনে করার জন্য, আমার সাথে একটা টাচ রাখার জন্য, আমার সাথে একটা সম্পর্ক তৈরি করার জন্য, আমার সাথে বান্দার যে একটা পূর্ব সম্পর্ক আছে, একটা গভীর সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে তাজা রাখার জন্য। সুবহানাল্লাহ পড়েন। এই সম্পর্কটাকে তাজা রাখার জন্য। আজকে আমরা যারা দুনিয়ার মধ্যে এখানে যারা আছি, আমাদের সাথে সবচেয়ে বেশি সম্পর্ক আমাদের বাবা মায়ের। আমাদের বাবা সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেয়। মা নিজের হেরেমের মধ্যে আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করে। মার হেরেম থেকে দুনিয়াতে আসলাম, মায়ের সাথে আমাদের একটা টাচ আছে, যেই টাচের কারণে ছোট শিশু বাচ্চা মায়ের ঘ্রাণ শুকলেই বসতে পারে এটা আমার মায়ের কোল। কারণ বাচ্চা তো জানে না, জানে বুঝে, এ কারণে আল্লাহ নাকের সাথে বাচ্চা মায়ের শরীরের সাথে একটা কানেকশন করেছে, যেটা আমার মায়ের কোলে আমি আছি। দেখেন অনেক এরকম হয়, ছোট বাচ্চা মানুষ মানে অনেক কেউ কোলে নিছে থামে না, মা কোলে নিছে কান্না কেন? এটা বুঝে কিভাবে এটা আমার মা? এই যে নাকের সাথে মায়ের শরীরের সাথে একটা ঘ্রাণ, একটা কানেকশন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারার 21 নম্বর পৃষ্ঠার সূরা তাহারের প্রথম আয়াতে আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা, আমি তোমাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছি, যখন মানুষ হিসেবে তোমার কোনো অস্তিত্ব ছিল না, ওই সময়ের মধ্যেও কিন্তু তোমার সাথে আমার একটা কানেকশন ছিল। সুবহানাল্লাহ পড়েন। সেই কানেকশনটা কেমন? আজ আমরা এই পৃথিবীতে বসবাস করছি, অনেকগুলো আছে, আমরা একটা সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করি, কানেকশনের তো শেষ নাই। কত হাজার, কত লক্ষ কোটি, আমাদের ফুল বডি ওই কানেকশনের সাথে জড়িত। আমরা এই দুনিয়াতে বসবাস করছি, এই যে আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করছি, আমরা কি কেউ একবার চিন্তা করেছি এই পৃথিবীটা প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার বেগে দৌড়াচ্ছে, ঘুরতেছে? এই পৃথিবীটা প্রতি সেকেন্ডে কত কিলোমিটার? 30 কিলোমিটার। একটাবার চিন্তা করেন, আপনি একটা পিঁপড়াকে বলের মধ্যে রেখে পিঁপড়াটা ঘুরান দিবেন, বা ছোট একটা পোকা একটা কিছুর মধ্যে রেখে ঘুরান দিবেন, ওটা থাকবে? বলেন থাকবে? থাকবে না। আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এটা 30 কিলোমিটার বেগে প্রতি সেকেন্ডে ঘুরছে, দৌড়াচ্ছে। আমরা এই পৃথিবীতে আছি। আবার এই পৃথিবীর কাছাকাছি, সবচেয়ে কাছাকাছি গ্রহ হচ্ছে শুক্র, সূর্যের দিক থেকে, আর এই দিক থেকে হচ্ছে মঙ্গল। এই যে পৃথিবী আল্লাহ আমাদের জন্য তৈরি করলেন, সূর্য প্রায় আমাদের এই পৃথিবীর মধ্যে সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। এই সূর্যটা এত বড় যে এই পুরা পৃথিবীটা প্রায় 13 লক্ষ পৃথিবী
সূর্যের মধ্যে বলে রাখা যাবে। যেই সূর্যের, এই যে দেখেন এই যে লাইট জ্বলতেছে, বাইরে সূর্যের তাপ, একটাবার চিন্তা করেন গ্রীষ্মকালীন সময় প্রচন্ড গরম। আগে আমরা, এখন তো আমাদের আইপিএস আছে, আইপিএস থাকার পরেও প্রচন্ড গরম, বাইরে বাতাসটাও ভাবসা গরম। এই গরমের মধ্যে দেখবেন সন্ধ্যার পরে যখন কারেন্ট চলে যায়, সন্ধ্যার পরে কারেন্ট চলে যায়, পুরো গরম লাগতেছে, তখন কি করে? ঘরের বাতি নিভাই রাখে। কেন? গরম লাগতেছে, ঠিক কিনা? যখন বাতি ছিল না, হারিকেন ছিল, আমরা হারিকেনে পড়েছি, ওই হারিকেনের আলোটা দেখা গেছে একটু কমাই নিছি বা বাড়াই নিছি, এমনি তো গরম, প্লাস আবার এই হারিকেনের তাপটাও গায়ের মধ্যে লাগতেছে, এটা গরম অনুভব হচ্ছে। ঠিক তদ্রূপ আল্লাহ ওই মহাজাগতিক পরিচালনার জন্য আল্লাহ সূর্যের মতো একটা হারিকেন আল্লাহ তৈরি করে রেখেছেন, সুবহানাল্লাহ। যার বাহিরের তাপ হচ্ছে ৬,০০০ ডিগ্রি সেলসিয়াস এবং ভিতরে সূর্যের কেন্দ্রের তাপ হচ্ছে প্রায় ১.৫ কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটা আমাদের জন্য রাখছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, যার কারণে আমাদের সিজন চেঞ্জ হচ্ছে। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার কারণে কি হচ্ছে? সিজন চেঞ্জ হচ্ছে। এছাড়াও পৃথিবী নিজ অক্ষপথে ঘুরছে, নিজ অক্ষপথে ঘোরার কারণে প্রতিদিন এবং রাত্র হচ্ছে। আবার এই পৃথিবীর চারিদিকে ছোট্ট একটা উপগ্রহ চাঁদটা ঘুরতেছে। এই চাঁদ ঘোরার কারণে প্রতি ৬ ঘন্টা পর 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 জোয়ার ভাটার একটা কানেকশন হচ্ছে, ঠিক কিনা? প্রতি ৬ ঘন্টা পর পর জোয়ার ভাটার একটা কানেকশন হচ্ছে। আচ্ছা বলেন, জোয়ার ভাটা যদি না হয় পৃথিবীর কি ক্ষতি হবে? এটাকে আমরা অনুভব করি? আমরা অনুভব করি না। কিন্তু জোয়ার ভাটা না হলে পানির অদল বদল হয় না, সমুদ্রের এবং নদীর যে মাছগুলো এগুলো বাঁচবে না, পানির নিচে থাকা যে প্রাণীগুলো এগুলো কি করবে না? বাঁচবে না। আমাদের অবস্থা দেখেন। আচ্ছা, সূর্য যে এত দূরে, আমরা একটা আবার চিন্তা করি, পৃথিবীর মধ্যে এমনও জায়গা আছে যে জায়গায় ৬ মাস দিন ৬ মাস রাত্র, ঠিক না? আছে না এরকম? আপনারা জানেন, সবাই জানেন ৬ মাস দিন ৬ মাস রাত্র। এই যে অ্যান্টার্কটিকার মধ্যে বরফের এত বড় বড় স্তর, বরফের ওই জায়গার মধ্যে মানে মানুষজন কত কষ্ট করে সারভাইভ করতেছে। ওই অবস্থা যদি আমাদের বাংলাদেশে হইতো, সব বাদ, আপনার ইরাকের মধ্যে বা সৌদি আরবের দাম্মামের মধ্যে যেই পরিমাণ গরম, ওই গরম যদি বাংলাদেশে হইতো, একবার চিন্তা করেন। কারণ আল্লাহ বলতেছে কোরআন শরীফের মধ্যে বহু জায়গায়, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন, আমার এই নিদর্শন অবশ্যই চিন্তাশীলদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, কাদের জন্য? একটু চিন্তা করেন। কারণ আমরা মোবাইলে ফেসবুকিং করি, ফেসবুকে দেখতেছি, ফেসবুকের মধ্যে সারাদিন চ্যাটিং এর মধ্যে আসি, কিন্তু আমরা যে সারাটা দিন সময় কাটাচ্ছি, আমাদের সময়টা কিভাবে চলে যাচ্ছে একটু আসেন আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করি। এই যে আপনি এতটুকু চিন্তা করতেছেন, এই যে আমি এতটুকু বললাম, এতটুকু নিয়ে আপনার মধ্যে চিন্তা এসেছে। আল্লাহ বলতেছে তুমি আমার সৃষ্টি নিয়ে এতটুকু চিন্তা করার কারণে তুমি যতগুলি মুহূর্ত অতিক্রম করেছো, প্রতি 16 সেকেন্ডে হচ্ছে একটা মুহূর্ত, এই মুহূর্তগুলো তুমি অতিক্রম করেছো। তোমার এক একটা মুহূর্ত অতিক্রম করার বিনিময়ে আমি আল্লাহ বেরিয়া 60 বছর নফল ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি করার জন্য? একটু জোরে বলেন, কিসের জন্য? এই কারণে যত ওলি আল্লাহ আছে এরা চিন্তাশীল। এই কারণে যত ওলি আল্লাহ আছে এরা কি? চিন্তাশীল। বাবাজি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান্না যদি সূর্যটাকে একটু নামাই দিতাম, যদি বাংলাদেশের এই মানুষের অবস্থা অনুযায়ী, আবহাওয়া অনুযায়ী যদি আমি তোমাদের জন্য একটুখানি ওই গরম দিতাম, জাস্ট আমরা ঝলসায় যেতাম। আচ্ছা বলেন, আমাদের গায়ের যে চামড়া আর আরবে যারা থাকে, আরবীয়দের গায়ের চামড়া কি এরকম প্রায়? ওরা তো আরো জল জল করতেছে, তাই না? আরো ফর্সা সাদা হিসাবে তো ওদের ত্বক আরো পুড়ে যাওয়ার কথা ছিল, তাই না? আরো ত্বক পুড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ বলতেছে না, সিস্টেমটা তো আমি করছি। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কোম্পানি থেকে যায়, এটা দুনিয়ার কোনো কোম্পানি থেকে এটা সাপ্লাই হয়
সুবহানাল্লাহ পড়েন না? এই যে সুবহানাল্লাহ যতবার পড়বেন, এই প্রত্যেকটা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি নিয়ে চিন্তা করে আপনি যখন পড়বেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন এই তোমার সুবহানাল্লাহ বলার কারণে আমি আল্লাহ তুমি যেখানে অবস্থান করছো এই জায়গা থেকে আসমান পর্যন্ত যত খালি জায়গা আছে এই পুরা খালি জায়গাটা আমি আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেই। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করো একটু, আল্লাহ বলতেছে চিন্তা করো। বাবাজি না আমার আল্লাহ সম্পর্কের কথা মনে করাচ্ছেন, বান্দারে তোমার সাথে আমার এই সম্পর্ক। তুমি যখন দুনিয়ার মধ্যে আছো, মা আছে বাবা আছে, কিন্তু একটা সময় পরে মা বাবা নাই, কিচ্ছু হয় নাই, তোমার জীবন কিন্তু থেমে নাই, তোমার জীবন চলছে, চলছে না? দাদা ছিল, দাদা নাই, বাবার জীবন চলছে। আবার বাবা আজকে নাই, আমরা আছি, আমাদের জীবনও চলছে। একদিন আমরাও থাকবো না, আমাদের সন্তান থাকবে, তাদের জীবনও চলবে, একটা ধারায় চলবে। কিন্তু আল্লাহ বলেন এই সম্পর্কটা সাময়িক একটা সম্পর্ক। তুমি ছোট আছো, তোমার ছোট অবস্থায় তোমার বাবা মা তোমার জন্য খাবারের ব্যবস্থা করলো, বাড়ির মধ্যে কারেন্ট বিল দিল, তোমার জন্য পোশাক দিয়ে দিল, তোমার জন্য সম্পূর্ণ বিষয়গুলো ব্যবস্থা করে রাখলো। কিন্তু একটা সময় পরে সম্পর্কটা শেষ। কিন্তু বান্দা তোমার সাথে আমার তো একটা সম্পর্ক আছে, এটা তো অনন্তকালের সম্পর্ক। কেমন? তুমি যখন মায়ের গর্ভে ছিলে ওই জায়গার মধ্যে আজকে দুনিয়ার মধ্যে যদি তোমার 3 দিন তোমার বাথরুম না হয়, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে হবে। সন্তান দুনিয়াতে আসার পরে প্রস্রাব করে না, মায়ের টেনশন, বাবার টেনশন, পরিবারের কারো ঘুম নেই ছোট্ট একটা বাচ্চার জন্য। অথচ আমি তোমার মায়ের গর্ভে তোমাকে 10 মাস বিনা প্রস্রাবে বিনা বাথরুমে আমি তোমাকে খাওয়াইছি, তোমাকে রাখছি। একবার কি চিন্তা করো না? একটাবার কি চিন্তা করো না? তোমার বাবা মা টাকা পয়সা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে, এরপর আমি আল্লাহ রিজিক দিয়ে চালাচ্ছি, কিন্তু আমি যদি অক্সিজেনটা বন্ধ করে দেই, এটাকে চালু করবে, এটাকে দিবে, এটাকে তোমাকে নিয়ে আসবে। এই সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে আল্লাহ বলতেছেন, বান্দা ওই যে সম্পর্ক আছে তোমার সাথে আমার একটা, এই সম্পর্কের কারণে তুমি নামাজ পড়বা। বলেন সুবহানাল্লাহ। কেন? কিসের কারণে তাহলে? জোরে বলেন। এখন এটা কি ইতিবাচক না নেতিবাচক? জোরে বলেন। ইতিবাচক। আমার একটা সম্পর্ক আছে আমার আল্লাহর সাথে। এই কারণে হযরতে হাতেম আল-আসেম রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ছিলেন তাবেই পর্যায়ের, অর্থাৎ ইসলামের পূর্ব যুগের প্রথম যুগের আল্লাহর ওলি তারা। তো তিনি তার পীরের বাড়িতে, তার মুর্শিদের বাড়িতে প্রায় 30 বছর খেদমত করছে। কত বছর? জোরে বলেন কত বছর? 30 বছর খেদমত করার পরে জিজ্ঞাসা করতেছে, বাবা রে তুমি যে আমার কাছে 30 বছর ছিলা, কি শিখছো? তখন মুরিদ বলতেছে, বাবা আমি 4টা জিনিস শিখছি। কয়টা জিনিস? কয়টা? এই 4টার মধ্যে একটা হইল যে আমার আল্লাহর প্রতি আমার যে দাবি আছে, আমার প্রতি আমার আল্লাহর যে দাবি আছে, এই দাবি আমি ছাড়া এটা আর কেউ পূরণ করতে পারবে? আপনার নামাজ আপনারই পড়তে হবে, আপনার মা পড়ে দেওয়া। ওই যে হোমওয়ার্ক, ছোট অবস্থায় পড়া অনেক বেশি পারতেছি না, মা হোমওয়ার্কটা একটু লিখে দিছে, কিন্তু এইখানে বাবাজিরা আমার এইটা গেল নামাজ এই কারণে পড়বে। কিন্তু আমরা নামাজ পড়ি না কেন? আসলে আমরা নামাজ পড়ি নাই কারণ কি? নামাজ পড়ি না এর কারণ হইল, নামাজ আমরা কিন্তু মানি আল্লাহ আছে, মানি কি না? জোরে বলেন। সবাই বলি মানি না আমরা? এটা না মানলে ঈমান থাকবে? আমরা মানি আমার নবী, আমরা মানি আমার আল্লাহ সত্য, ঠিক কিনা? আমরা মানি আমার নবী, আমরা মানি আউলিয়া ইকরাম, সব কিছু সত্য। আমরা মানি আখিরাত, আমরা মানি জান্নাত জাহান্নাম, আমরা মানি মৃত্যুর পরবর্তী জীবন, আমরা মানি এই তকদির। এটা কি? তকদিরটা কি? সত্য। তকদির সত্য। কারণ আমি একটা আশা করতে পারি, আপনি একটা আশা করতে পারেন, কিন্তু ঘটনা তাই ঘটবে যেটা আল্লাহ আশা করে রাখছে, ঠিক কিনা?
আপনি একটা আশা করেছেন, আমি একটা আশা করেছি, কিন্তু ইন্নাল্লাহা ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ তাই করবেন যেটা আল্লাহ ইচ্ছা করে রাখছেন। সুবহানাল্লাহ পড়েন। বাবাজি না আমার, তো আল্লাহ বলতেছেন তোমরা সবকিছু মানো, আমাকে খুব মানো, কিন্তু তোমরা নামাজ পড়ো না। এটার অর্থ এই কারণে যে তোমরা মাঝে মানো, বিষয়টা এমন না। আল্লাহ বলতেছে তোমরা সত্যকে গ্রহণ করতে পারো নাই, সত্যকে মেনে নিতে পারো নাই, তোমরা সত্যটাকে নিজেদের মধ্যে ধারণ করতে পারো নাই। যদি তোমাদের মধ্যে এই সত্যের ধারণাটা থাকতো, ওই যে আমার সাথে সম্পর্কের ধারণা, যদি তোমার মধ্যে সত্যের চিন্তাটা থাকতো যে না, আমাকে তো আমার মালিকের সামনে দাঁড়াতে হবে, আমাকে তো আমার মালিকের সামনে আমার মালিকের সামনে জবাবদিহিতা করতে হবে। আজকে যদি আমি দোকানের কর্মচারী হই, আমার মালিক দোকানে আসে না, আমি দোকানের ম্যানেজার, দোকানের প্রতিটা টাকার হিসাব, প্রত্যেকটা পণ্যের হিসাব আমার মালিকের কাছে আমাকে দিতে হবে। ওই চিন্তা যখন আমার মধ্যে থাকতো, তখন তো আমি কখনোই দোকানের জিনিস এদিক থেকে অন্যদিকে নাড়াচাড়া করতাম। এই জন্য আল্লাহ বলেন ফালা সাদ্দাকা, তোমরা সত্যকে গ্রহণ করতে পারো নাই, ওয়ালা সাল্লা, এবং তারা এই কারণেই নামাজ পড়ে নাই, বরঞ্চ তারা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, তারা আমার দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আচ্ছা বলেন তো, সারা দুনিয়া যদি আপনার দিকে মুখ করে থাকে, আল্লাহ যদি মুখ ফিরায় রাখে, এই জগতের মধ্যে তার কোনো গতি আছে? সবাই বলেন নাই। আচ্ছা, সারা জগৎ আপনার থেকে মুখ ফিরায় রাখছে, আল্লাহ আপনার দিকে মুখ করে রাখছে, তার কোনো টেনশন আছে? জোরে বলেন আছে? আল্লাহ এটাই বুঝাইতেছেন, বান্দারে একটাবার চিন্তা করো, তোমরা কেন সত্যকে গ্রহণ করতে পারছো না? আসো বাবাজি না আমার, বর্তমানে আইফোন 16 চলছে, কিছুদিন আগে আইফোন 15 গেছে, আইফোন 15 প্রো ম্যাক্স, এরপরে এর আগে 14 প্রো ম্যাক্স, এর আগে 13 প্রো ম্যাক্স, কিছুদিন পরে বের হবে আইফোন 17 প্রো ম্যাক্স, তাই না? আপনি যদি জরিপ করে দেখেন, বর্তমানে যারা আইফোন 50 রেখে আইফোন 60 যারা কিনেছে, তাদের বেশিরভাগ মানুষ আইফোন 50 সকল ফিচারগুলি তারা ব্যবহার, মানে 100-র মধ্যে 60% তারা ব্যবহার করে নাই। আপনারা নিজে চিন্তা করে দেখেন, আপনারা যে মোবাইলটা ব্যবহার করতেছেন, আপনাদের চিন্তা আমরা আইফোন কিনবো, স্যামসাং কিনবো, অথবা আমি অন্য একটা ভালো মোবাইল কিনবো, ভিভো কিনবো বা টেকনো কিনবো, কিন্তু আপনি আপনার মোবাইলের যে ফিচারগুলো আছে, এই ফিচারগুলো কি আপনি 100% ব্যবহার করেছেন? তার মানে আপনার ভিতরে খাহেসাত, এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা আমার হইলে ভালো হইতো, ওইটা হইলে ভালো হইতো। আপনার ভিতরে যে এই যে ইন্টেনশনটা কাজ করছে, আপনার ভিতরে এই জিনিসটা বারবার আপনাকে টাকা দিচ্ছে, আল্লাহ এটার কথাই বলতেছে, বান্দা মুখ ফিরায় কিন্তু নিও না, যা দিছি এটার শুকরিয়া একটু আদায় করো। এই শুকরিয়াটা কিভাবে আদায় করব? তখনই আল্লাহ বলতেছেন, বান্দা আমার, এই শুকরিয়া আদায় করার জন্য আমার সামনে দাঁড়াও, আমার কাছে আসো, আমার সাথে একটা সম্পর্ক করো, আমার সাথে তোমার সম্পর্কের কথা তুমি মনে করো। যখন তুমি আমার কাছে এসে ওই ওয়াক্তিয়া নামাজের সময় মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহ মহান, তখন তুমি দুনিয়ার সব কাজগুলি ছেড়ে দিয়ে তোমার ভিতর থেকে আওয়াজ আসবে, হ্যাঁ আমার আল্লাহ মহান। তখন আর এইরকম হবে না কাজ আছে একটু পরে নামাজ পড়ি, তখন এইরকম আসবে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। ঠিক না? জোরে বলেন ঠিক না? বাবাজিরা আমার, এইভাবে গেল যখন আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, আচ্ছা এইরকম চিন্তা ভাবনা এগুলা কি বাইরে হয়েছেন আপনার ভিতরে? সবাই বলেন, সবাই বলেন। এই যে আপনি নামাজে আসলেন ওয়াক্তের সময়, এটাকে বলে ওয়াক্তি। এটাকে কি বলে? ওয়াক্তি। এরপরে আপনার ভিতর থেকে এই রকম চিন্তা ভাবনা, মনের মধ্যে ওই ভাব আবেগ, ওই অনুভূতি, ওই রকম ইন্টেনশন নিয়ে আপনি নামাজে দাঁড়িয়েছেন। নামাজে দাঁড়ানোর পরে যখন ইমাম সাহেব বলেছে আল্লাহু আকবার, তখন আপনি শুনেছেন কানে আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার শুনেছেন,
আপনার শুধু শোনার মধ্যেই সীমাবদ্ধ রয়ে নাই, আপনার হাত বলতেছে আল্লাহু আকবার, আপনার পা বলতেছে আল্লাহু আকবার, আপনার চোখ বলতেছে আল্লাহু আকবার, আপনার মুখ বলতেছে আল্লাহু আকবার, আপনার হৃদয়ের অভ্যন্তরীণ থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার। যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে ফুল বডি রেখে আপনি যখন দাঁড়ালেন আল্লাহু আকবার, আপনি মাত্র নামাজের প্রথম স্তর থেকে সালাতে কালবির মধ্যে আপনি ঢুকলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনি সালাতে কালবির মধ্যে গেলেন, সালাতে কালবির মধ্যে কালবির স্তরে আপনি আছেন, এইটা যখন, আচ্ছা বলেন, নামাজের মধ্যে কি চুরি করা যায়? নামাজের মধ্যে কি কাউকে গালি দেওয়া যায়? নামাজের মধ্যে কি কারো দিকে একটু আর চোখে তাকানো যায়? এই অবস্থাটা যখন আপনার নামাজের বাইরে থাকবে, তাহলে এটা আপনার মধ্যে ওই নামাজের অবস্থাটা হয়ে গেল প্রতিষ্ঠিত। কি হয়ে গেল? কি হয়ে গেল? প্রতিষ্ঠিত। আপনি এটাকে আপনার শরীরের মধ্যে আপনি এটাকে মানিয়ে নিয়েছেন। যখন এটা চলতে থাকবে তখন এটাকে বলে কায়েমি। কি বলে? দেখবেন অনেকে বলে আমি কায়েমি নামাজ পড়ি, এইবার কায়েমি নামাজ পড়ে আবার সিগারেটও খাই। হইছে নামাজ? জোরে বলেন হইছে? আমি যে কায়েমি বললাম, আর মানুষ সিগারেটও খায়, সুদও খায়, আবার নামাজও পড়ে, দুইটা কি এক হইল? জোরে বলেন হইল? হয় নাই। বাবাজিরা আমার এইভাবে নামাজ চলছে। এখন আমি বলেছিলাম মুসল্লি যেন কয় প্রকার? মুসল্লি কয় প্রকার? 5 প্রকার। এখন নামাজের মধ্যে আসি, আমি নামাজে আসি, আমার শরীর আছে, কিন্তু আমি চলে গেছি নামাজের ভিতরে ওই 50 বছর আগে কোন বাড়ি থেকে যেন পেয়ারা যেন আমি পেরে খেয়েছিলাম, ওইখানে চলে গেছে মন। হয় না এরকম? বলেন হয় কি না? আপনি নামাজে আছেন শরীর শারীরিকভাবে, কিন্তু আপনার ভিতরে নামাজে কি হয়ে গেল? আপনি হয়ে গেলেন নামাজের মধ্যে উদাসীন। কি হয়ে গেলেন? আর এদেরকেই আল্লাহ বলতেছে ওই যে ওয়াইল, ধ্বংসপ্রাপ্ত এরা ধ্বংস হোক। আল্লাহ যদি বলে ধ্বংস হোক, এর বাঁচানোর কে আছে আপনি বলেন তো? কেউ আছে এই জগতে? তাকে কেউ বাঁচাইতে পারবে? এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে অবস্থা গেল সালাতে কায়েমি, পবিত্র কোরআন শরীফে আল্লাহ বারবার আমাদেরকে 82 জায়গায় বলেছেন এই কায়েমি করো। খুদা নামাজ পড়ো না, নামাজটা কায়েম করো। কি করো? তুমি যদি নামাজ কায়েম করো, এই নামাজ তোমার পরিবারের মধ্যে প্রভাব ফেলবে। তুমি যদি তোমার মধ্যে সালাত কায়েম করো, এই সালাত তোমার সমাজের মধ্যে তোমার প্রভাব ফেলবে। এই সালাতের দ্বারা তুমি যখন নামাজের মধ্যে থাকলে যেমন কারো ক্ষতি করবে না, নামাজের বাইরেও তুমি কারো ক্ষতি করতে। এখন বলেন, যেই ব্যক্তির দ্বারা সমাজের ক্ষতি হয় না, ওই সমাজ একজন আরেকজনের দ্বারা ক্ষতি হয় না, ওই সমাজ কি ভালো হয় না খারাপ হয়? জোরে বলেন। এখন বলেন তো, নামাজ সমাজের মধ্যে প্রভাব ফেলে কি ফেলে না? একটু সরল অঙ্ক মিলাইলেই হয়। আর যদি সরল অঙ্কের মাঝখানে একটু যোগ বিয়োগটা একটু এদিক সেদিক, রেজাল্ট নাই। বাবাজি না আমার, এই নামাজের অবস্থা কেন? এরপরে আসেন দ্বিতীয়। এখন আমার নামাজের মধ্যে মন বসে না, কিন্তু আমি বসাইতে চেষ্টা করি। মন বারবার ছুটে যায়। নামাজে দাঁড়াইছি, মন ছুটে গেছে, না আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি যেন মনটা না যায়। আবার নামাজের মধ্যে আনছি, আবার যায় নামাজে মনে নিয়ে আসছি, আবার বের হয়ে গেছে, আবার নিয়ে আসছি, আবার বের হয়ে গেছে, আবার নিয়ে আসছি। এখন বলেন তো, নামাজের মধ্যে কি চলতেছে? নামাজের মধ্যে কি চলতেছে? যুদ্ধ চলতেছে। নামাজের মধ্যে কি চলতেছে? যুদ্ধ চলতেছে। কার সাথে যুদ্ধ চলতেছে? আপনি নামাজে থাকার পক্ষে, আর কেউ একজন আপনাকে নামাজ থেকে বের করার পক্ষে। যখন এইভাবে যুদ্ধ চলতে থাকে, আপনিও নামাজের মধ্যে দাঁড়িয়ে একবারে দৃঢ়ভাবে দাঁড়ালেন যে না, আজকে যত কষ্টই হোক, আজকে নামাজটা আমি সুন্দর করে পড়বো। আমি নামাজের মধ্যে বললাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রতি শব্দের মধ্যে শেষে করলাম কি? কা, তাই না? সুবহানা কা আল্লাহুম্মা ওয়া বিহামদি ওয়া তাবারাকা ইসমুক। কা মানে তুমি, আরবিতে কা মানে কি? তুমি। আপনি
আপনি যখন বারবার আল্লাহকে ইশারা করে বলতেছেন আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আল্লাহ তুমি, সুবহানাক, আল্লাহ সমস্ত পবিত্রতা তোমার, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আল্লাহ সমস্ত মর্যাদা তোমার, সমস্ত উলুহিয়ত তোমার, আল্লাহ আমি একমাত্র তোমার নামেই নামাজের মধ্যে শুরু করতেছি, এইভাবে বারবার আল্লাহকে নক করতেছেন, আল্লাহ তুমি তুমি তুমি, আর পিছন দিক থেকে আপনাকে টানতেছে, না নামাজে না, তুমি আসো, আইসা পড়ো। ওই যে 50 বছর আগে, ওই যে 30 বছর আগে বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার সময় নদীর মধ্যে কত কিছু করছিলাম, ওই বারবার মনে আসতেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা এরকম করছিলাম, মানুষের মাথার মধ্যে যে চুষে দিয়েছিলাম, কত কিছু মনে হইতেছে, কিন্তু আপনি বলতেছেন না আমাকে নামাজেই থাকতে হবে। আপনি বারবার এইভাবে নামাজের মধ্যে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে 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 সানা পড়লেন, সানা পড়ার পরে আপনি যখন মাত্র নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যত প্রশংসা আছে, যত ধরনের প্রশংসা আছে, যত রকমের প্রশংসা আছে, ওই সব প্রশংসা আমার আল্লাহর জন্য, যিনি শুধু আমি না, এই সমস্ত জগৎ, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, সব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্যই সমস্ত রকমের প্রশংসা আমার আল্লাহ দেখতেছে। আপনি যুদ্ধ করতেছেন, এরপরে যখন আপনি পড়লেন আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়, তিনি অসীম দয়ালু, আপনি যখন দ্বিতীয় আয়াতে বললেন মালিকি ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের একমাত্র মালিক আমার আল্লাহ, অতঃপর যখন আপনি চতুর্থ আয়াতে গেলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাওলা আমি একমাত্র তোমারই ইবাদত করি, মাওলা আমি একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আপনি যখন নামাজের মধ্যে এই পর্যন্ত এসেছেন, আমার আল্লাহ বলতেছে বান্দারে অনেক চেষ্টা করেছিস আসার জন্য, আর চেষ্টা করতে হবে না, আয় আমি আল্লাহ নিজে আমার রহমতের হাত দিয়ে তোকে আমার কাছে নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে নামাজ, এটার নাম হচ্ছে নামাজ। আমার মনে বড় আফসোস, এই আফসোসটা আপনাদের যদি হইতো, এই আফসোসটা যদি হইতো, তাহলে এই নামাজে শান্তি আসতো। যদি একবার চিন্তা করতেন আমি যদি সেইভাবে একটা সেজদা দিতে পারতাম, এই আফসোসটা যদি হইতো নামাজের মধ্যে নাকি আল্লাহ কথা বলে, আমি যদি আল্লাহর কথাটা শুনতে পারতাম। আজকে নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পরে আর নিজের এই ধরে রাখতে পারতেছি না, এমন মনে হচ্ছে আমার আল্লাহ পর্দা খুলে দিয়েছে। এই যে চেষ্টা হচ্ছে, এই চেষ্টার নাম হচ্ছে মুসল্লিয়ে মুজাহিদ, চেষ্টাকারী মুসল্লি। 3 নাম্বার স্তর দেখেন কত সালাত। এই জন্যই আমার নবী বলতেছেন সবচেয়ে বড় ইবাদত নামাজ, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহ সবচেয়ে বড় স্মরণ হচ্ছে নামাজ। অথচ আমরা এটার প্রতি উদাসীন। দেখেন এখানে আমরা যারা আছি, আমাদের মধ্যে অনেকে, বেশিরভাগ মানুষ আমরা ফজরের নামাজ পড়ি না। কেন পড়ি না? আমরা একটু ঘুমাই থাকি, বা বিভিন্ন কাজে আমরা কজ দেখাই, আমরা এটা করি সেটা করি। কিন্তু একটাবার চিন্তা করেন আমরা দেখেন আবার কি ওলি আল্লাহর দরবারে যাই না? এখানে কে কে আছে ওলি আল্লাহর দরবারে যাই? কে কে আছে ওলি আল্লাহর দরবারে যাই? ওলি আল্লাহদের সাথে আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, সবাই হাত নামান, এটাই সত্য। যাই বা না যাই, আমরা প্রত্যেকে ওলি আল্লাহকে ভালোবাসি কিনা? বাসি। দেখেন প্রত্যেক ওলি আল্লাহ আমাদেরকে প্রথম এই যে নামাজের এই ধারা, এটা ওলি আল্লাহরা শিখায়, বাবা এইভাবে নামাজ পড়ো। কিন্তু আমরা ওলি আল্লাহর দরবারে যাই নামাজই ছেড়ে দিই। পীর সাহেবের দরবারে গেছি, কি করছি? নামাজ শেষ। পীরের দরবারে গেছি, আর নামাজ পড়তো না। কিন্তু পীর আপনাকে শুধু ওয়াকিয়া নামাজ শিখায় না, পীর আপনাকে শিখায় নামাজের সর্বশেষ স্তর হুজুরি নামাজ। কি শিখায়? হুজুরি। হুজুরিটা আবার কি? যে কায়েমি পর্যন্ত গেলাম, এই কায়েমিটা যখন সর্বসময় থাকে তখন এটা রূপ নেয় দায়েমি। কি হয়? এই যে আল্লাহ 29 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায়, 29 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম দাইমুন, যারা সর্বক্ষণ আমার সালাতে থাকে। এরপরে আল্লাহ বলতেছে এই যে দায়েমের মধ্যে দেখেন নামাজের মধ্যে দাঁড়াইছি যেন কার সামনে? সবাই বলি কার সামনে? তার মানে আল্লাহর সামনে আপনি নিজেকে হাজির করেছেন। কি করেছেন? হাজির করেছেন। আপনি যখন হাজির আল্লাহর সামনে নিজেকে করেছেন, নামাজ সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে? তো আপনি যখন নামাজওয়ালা
যিনি আমার ইবাদত পাওয়ার একমাত্র যোগ্য, আমার মাবুদ, আমার মাবুদের সাথে যখন আমার সম্পর্ক, তখন এই সম্পর্কটার ক্ষেত্রে তখন হয়ে যায় আমি আল্লাহর সামনে হাজির এক, এখন আল্লাহ আমার সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। আপনি কথা বলতেছেন আর কথার কি আসতেছে? রিপিট জবাব আসতেছে। যখন কথার রিপিট জবাব আসে তখন এটাকে বলা হয় হাজির থেকে চলে যায় হুজুরি। হাজির থেকে চলে যায় কি? হুজুরি। হুজুরি মানে সর্বক্ষণ আল্লাহর সাথে আপনার সাথে একটা কানেকশন। এখন কানেকশনটা কোন সময়? ডাইনির পরে, সার্বক্ষণিকের পরে। যখন এই অবস্থা যখন চলতে থাকে, ওই হুজুরি অবস্থায় যখন মানুষ নামাজ পড়ে, মানুষ নামাজ পড়ে ঠিক এই জায়গায়, বডি থাকে এই জায়গায়, কিন্তু চলে যায় আর সমু আল্লাহ বলেছো। এটা আমার নবী একটা ডেমো দেখাইছে। কি করছে? একটা ডেমো আমার নবীজি দেখাইছেন। কি করছেন? এই যে জামাতের সাথে নামাজ। আচ্ছা বলেন, নামাজের মধ্যে কোন ইমাম সাহেব, আপনারা সামনের কাতারে যারা আছেন, পিছনের কাতারে মানুষ তো আর দেখবেন না, সামনের কাতারে ইমাম সাহেব যদি নামাজের মধ্যে দাঁড়ায়া হাঁটা শুরু করে, সামনের দিকে একবার যায়, পিছন দিকে একবার যায়, আপনারা কি করবেন? হ্যাঁ, কি করবেন? আমার নবীজি নামাজে দাঁড়াইছেন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আরেকবার পড়েন। আমার নবীজি নামাজে দাঁড়াইছেন, নামাজে দাঁড়ানোর পরে আমার নবীজি একটু সামনে গেলেন, হাত মোবারক উঠাইলেন, আবার পিছনে এসে বললেন। নামাজ শেষে যেবারে সাহাবারা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে দেখলাম এই ঘটনা ঘটছে, বিষয়টা কি? আমার নবীজি বলতেছেন, আসলে আমি যখন নামাজে দাঁড়াইছি না, আমি দেখতেছি জান্নাতের মধ্যে, জান্নাত, জান্নাতের আঙ্গুর গাছ থেকে আঙ্গুরের ডালার একটা ঝোপড়া একবারে নিচে নেমে আসছে। তা আমি চিন্তা করলাম, আমার উম্মতরা আছে তো, আমার উম্মতের জন্য একটা ঝোপড়া আঙ্গুর আমি নিয়ে যাই। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য আমি একটা ঝোপা নিয়ে যাই। পরে আবার চিন্তা করলাম, না থাক, আমার উম্মতরা জান্নাতে যাবে এবং জান্নাতে যেই খাবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী শিখাই গেছে। আমার গাউসে পাকের এক মুরিদ নামাজে দাঁড়াইছেন, পিছন দিকে এরকম পীর সাহেব নামাজে দাঁড়াইছে মুরিদ সন্তান নিয়া। শর্ত দুইটা, কাঠুরিকে নামাজ পড়াইতে দিছে, কাঠুরিয়া কাঠ কাটে নামাজ পড়াইতে দিছে, কারণ তার মধ্যে এমন অবস্থা দেখতেছে না, ওনাকে নামাজ পড়াইতে, হুজুর আপনি আজকে নামাজটা পড়ান। উনি বলতেছে আমি নামাজ পড়াইতে পারি, শর্ত দুইটা, এক, আমার নামাজের মধ্যে আপনি লোকমা দিতে পারবেন না। কি করতে পারবেন না? কি করতে পারবেন না? মানে পিছন দিক থেকে যে বলে দেয়, এই লোকমা দিতে পারবেন না। দুই, নামাজ শেষ হওয়ার পরে আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না। উনি নামাজ শেষ করছে, উনি নামাজ শেষ করার পরে নামাজের অবস্থা কি? এই যে যেমন জুমার নামাজ, 2 রাকাত নামাজ পড়তে সময় লাগবে হয়তো 10 মিনিট, এখন নামাজের এই জায়গার মধ্যে যদি 40 মিনিট লাগে, আপনারা মুসল্লি একটাও থাকবেন না। থাকবেন? এশারের নামাজ 12 থেকে 13 মিনিট সময় লাগে 4 রাকাত নামাজ পড়তে। কার কেমন সময় লাগে আমি জানি না, তো আমাদের 12 থেকে 13 মিনিট বা 15 মিনিট সময় লাগে জামাতে। দেখা যায় এর মধ্যেও অনেক কথা হয়, হুজুর এই সূরাগুলি অনেক বড় বড় কয়। আবার অনেক মুসল্লি এসে বলে, হুজুর সূরাগুলি আরেকটু বড় করেন, ভালো লাগে। এখন 2 মুসল্লি একসাথে নামাজে দাঁড়াইছে, একজনের ভালো লাগে, আরেকজনের, বলেন তো 2 জনের ভিতরে কি ঝড় একরকম চলতেছে? এটাই ইসলাম, এটাই ইসলাম। আপনার ভিতরে তুফান চালিয়ে দেবে, এমন তুফান চালিয়ে দেবে, আপনার সেই তুফানে আপনার ভিতরের সমস্ত গুনাহ খারাপিগুলি ধুয়ে মুছে ওই জায়গার মধ্যে আল্লাহর নূরে ইলাহিয়াতের ধারা পয়দা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। পাঁচ, উনি নামাজে দাঁড়াইছেন 40 মিনিট, 4 রাকাত নামাজ পড়াইতে গিয়ে জোহরের নামাজ 40 মিনিট সময় গেছে। পিছন দিক থেকে তো দেখা যায় রুকুর মধ্যে গিয়ে 20 মিনিট, রুকুর থেকে ওইটা দাঁড়াইছে, দাঁড়ায় আধা ঘন্টা শেষ, সেজদার মধ্যে যায় আধা ঘন্টা শেষ, এমন একটা অবস্থা নামাজের মধ্যে। এখন পীর সাহেব যিনি, উনি নামাজ পড়তেছেন, আর পিছনে মুরিদ সন্তান যারা, যে আমাদের সাথে ধরেন আমিও গেছি, আমার সাথে আপনারাও আছেন, আপনারা পিছন দিক থেকে, আর আমার উপরে তো আপনারা কথা বলবেন না, আপনারা পিছন দিক থেকে নামাজের মধ্যে তার না হুজুর কি ঘুমায় গেল নাকি, তাই না? নামাজ হয়েছে, নামাজের পরে এখন ওই যে পীর সাহেব যিনি আছেন, উনি কাঠুরিয়াকে হাত ধরে কাঁদতেছে আর বলতেছে, ভাই জীবনে নামাজ পড়ছি অনেক, কিন্তু আপনার মতো আজকে এত শান্তির নামাজ তো আমি কোনোদিন পড়ি নাই। এই শান্তির নামাজ তো কোনোদিন পড়ি নাই। নামাজ আপনি কি নামাজ পড়াইলেন? আপনি আমাকে বলছেন আমি
আপনাকে প্রশ্ন করতে পারবো না, কিন্তু আমি আর থাকতে পারতেছি না, আমাকে একটু বলেন আপনি কি নামাজ পড়ছেন। তখন তিনি বলতেছে যে ভাই আপনি আমার অন্য কথা জিজ্ঞাসা করেন, কিন্তু আমার যে গোপনীয় বিষয় এ বিষয় সম্পর্কে আপনি জানতে চাইেন। বলতেছে না, আমাকে জানাতেই হবে, আমাকে জানাতেই হবে, আপনি বলেন এটা কি পড়লেন। তখন কাঠুরিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ভাই আমার নামাজের অবস্থা হচ্ছে এমন, এটা আমি জানি না, আমার মালিকের দয়া যে আমি যখন নামাজে দাঁড়াই, আমি যখন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি ওই পর্যন্ত পরের আয়াতে যাই না যেই পর্যন্ত আল্লাহ আমার কথার জবাব দেন। সুবহানাল্লাহ। ভাই আপনি এই নামাজ কই শিখছেন? সে বলতেছে আমি নামাজ আমার গাউসে পাকের কাছে শিখছি। আর আমরা পীরের দরবারে যাই আরো বেশি ঝগড়া করি, পীরের দরবারে যাই আর কি করি, কিন্তু পীরের দরবারে যাওয়ার উদ্দেশ্য ছিল আল্লাহর সাথে সম্পর্ক করা, ওলি আল্লাহর দরবারে যাওয়ার উদ্দেশ্য ছিল তার ফায়েজ আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করা। এই জন্য আমরা এখন সমাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত, কথা কয় কিন্তু হকে কিন্তু আমরা হকে থাকার পরে হকের কর্ম করি। দেখেন আমরা সবাই বলতেছি করি না, করি কয়জন? এই জন্য আমাদের করা দরকার। আমি আপনাদেরকে অনুরোধ করবো বাবাজিরা আমার, মেহেরবানি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন আল্লাহ আমাদেরকে ওই নামাজ তুমি দান করো, ওই নামাজের যৌক তুমি দান করো, ওই নামাজের প্রেম তুমি দান করো, ওই যে সেজদা, যেই সেজদার মধ্যে গেলে আমার নবী বলেছে আমার উম্মত যখন সেজদা দেবে আল্লাহর ৭০,০০০ পর্দা ছড়ায়া আল্লাহ আমার উম্মতের সাথে কথা বলবে। ওই সেজদা, যেই সেজদা দেওয়ার সাথে সাথে আল্লাহ বলে আয় বান্দা তুই সেজদা জমিনে দেস নাই, জমিনে দেওয়ার আগে তোর সেজদা আমার কুদরতি কদমে চলে এসেছে। ওই সেজদা, যেই সেজদা দেওয়ার সাথে সাথে বান্দার উপরে আল্লাহর নূরের চাদর পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওই নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই বলি আমিন।